আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমরা জানবো পোল্ট্রির নীরব শত্রু H9N2 বা বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা প্রতি বছরে ক্ষতি করছে প্রায় $250 মিলিয়ন। শত্রু মূলত দুই প্রকার: এক প্রকাশ্য শত্রু এবং দুই অপ্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুকে চেনা গেলেও অপ্রকাশ্য শত্রুকে চেনা বড় কঠিন। মানুষের মতো জীবজন্তু, পশু পাখি, গাছপালারও এমন শত্রু রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বিকাশমান শিল্প পোল্ট্রিতেও এমন শত্রু রয়েছে, যে কিনা নীরবে ক্ষতি করে আসছে দীর্ঘদিন ধরে। আসুন জেনে নেই এই শত্রুটি কে। শত্রুটির নাম H9N2 ভাইরাস, যা এক প্রকার এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু ভাইরাস। ভাইরাসটি লো প্যাথোজেনিক টাইপের হলেও এক দশকেরও বেশি সময় ধরে ঠান্ডা মাথায় নীরবে ক্ষতি করে যাচ্ছে দেশের পোল্ট্রি শিল্পকে। ভাইরাসটি আক্রমণের H5N1 ফ্লুর মতো হঠাৎ করে একসাথে সব মুরগি মারা না গেলেও ডিমের উৎপাদন কমিয়ে দেয়। ফলে ডিমের উৎপাদন খরচ যেমন বেড়ে যায়, তেমনি বেড়ে যায় একদিন বয়সী মুরগির বাচ্চার উৎপাদন খরচ। ফলে খামারিদের লোকসান হয় নিশ্চিতভাবে। অনেক আগে থেকেই ভাইরাসটি নীরবে ক্ষতি করে আসলেও গুরুত্ব দেওয়া হয়নি তেমন একটা। ফলে আশকারা পেয়ে বেড়ে চলছে এটির তাণ্ডবের মাত্রা। পোল্ট্রিতে এতদিন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের হাই প্যাথোজেনিক ভাইরাস চিন্তার কারণ হলেও লো প্যাথোজেনিক ভাইরাসটি বর্তমানে পোল্ট্রি শিল্পে নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। H9N2 ভাইরাস কি? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর তিনটি ধরন বা প্রকৃতি বা টাইপ আছে। এগুলো হচ্ছে এ, বি এবং সি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের পোল্ট্রিতে যে ভাইরাসটি ছড়িয়ে আছে সেটি এ শ্রেণীভুক্ত। বি এবং সি শ্রেণীটি কেবল মানুষে পাওয়া যায়। এ ভাইরাসটির দুটো গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন হচ্ছে হেমাগ্লুটিন এবং নিউরামিনিটেস। শব্দের আদি অক্ষর এইচ এবং এন দিয়ে এ দুটো অ্যান্টিজেন পরিচিতি। এই অ্যান্টিজেন পোষক কোষের সঙ্গে ভাইরাসটিকে সংযুক্ত করে, অপরদিকে এন অ্যান্টিজেন আক্রান্ত পোষক কোষ থেকে ভাইরাসটিকে অবমুক্ত করে। এইচ অ্যান্টিজেনের প্রকৃতির উপর ভিত্তি করে এটিকে 16টি সাব টাইপে ভাগ করা হয়েছে, যেমন H1 থেকে 1 2 1 2 1 3 এভাবে ক্রমান্বয়ে H16 পর্যন্ত হয়েছে। আবার এন অ্যান্টিজেনের উপর ভিত্তি করে একে 9টি সাব টাইপে বিভক্ত করা হয়েছে, যেমন N1 N2 এভাবে N9 পর্যন্ত। প্রতিরোধ ও সেপ্টিভার। দেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পরিচয় করে দিচ্ছে গ্যালিমিউন H9+ND, যা বাইভ্যালেন্ট নিষ্ক্রিয় ভ্যাকসিন H9N2 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং নিউক্যাসল রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। ভিজুয়ালে আমরা দেখতে পাচ্ছি একটি হাত বিশ্বকাপ ট্রফি তুলছে। এটি প্রতীকী উপস্থাপনা, যা আসলে ইঙ্গিত করে যে বিশ্বকাপ জয়ের মতো বড় অর্জনের জন্য সতীর্থের যোগ্য এবং নিখুঁত সমন্বয় প্রয়োজন। একই সাথে পোল্ট্রি শিল্পে বড় অর্জনের জন্য শীতের মৌসুমে H9N2 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং নিউক্যাসল রোগের বিরুদ্ধে পোল্ট্রির সুরক্ষার জন্য নির্বাচিত H9N2 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং এনডি স্ট্রেনে গ্যালিমিউন H9+ND একটি নিখুঁত সংমিশ্রণ খুবই প্রয়োজন। দুইটি কম্বিনেশন একটির ভেতর, যা এতটাই নিখুঁত সমন্বয় যে যার ফলে শরীরের ওজন বৃদ্ধি সংরক্ষণ করে, শ্বাসযন্ত্র এবং চোখের ক্লিনিক্যাল লক্ষণ হ্রাস করে, মৃত্যু হার হ্রাস করে এবং ভাইরাল শিডিং সীমাবদ্ধতা করে। গ্যালিমিউন H9+ND এর সুবিধাসমূহ: এতে রয়েছে G1 লাইনেস এর H9N2 স্টেইন, যা বাংলাদেশে বিদ্যমান H9 ভাইরাসের সাথে সর্বোচ্চ 97% মিল আছে। ফলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রানীক্ষেত ভাইরাসের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করে। দ্রুত শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে 3 সপ্তাহের মধ্যে। H9N2 সংক্রমিত ফলকের কার্যক্ষমতা ত্বরান্বিত করে, ভাইরাল শিডিং এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরিকৃত ওয়াটার ইন ওয়েল ভ্যাকসিন, যা সর্বোচ্চ সিরিঞ্জিবিলিটি অ্যান্ড ইনজেক্টিবিলিটি এর কারণে দ্রুত শোষণ নিশ্চিত করে। কম মাত্রায় অর্থাৎ 1 থেকে 10 দিন বাচ্চার জন্য 0.2 মিলি এবং 10 দিন পর বাচ্চার জন্য 0.3 মিলি কার্যকর। ইনজেকশন স্থানে কম প্রতিক্রিয়া নিশ্চিত করে। সবশেষে একটি কথা না বললেই নয়, বিশ্বখ্যাত ভ্যাকসিন প্রস্তুতকারক বোহরিঙ্গার ইনগেলহেম দ্বারা এই ভ্যাকসিন নির্মিত। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং যারা নতুন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।